মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু প্রাপ্ত ছিলেন। কত বছর জীবিত ছিলেন? 1529 বছর। তিনি 16 জন্মের কথা অবগত ছিলেন। যিনি সাধন শক্তির প্রভাবে বাতাসকে দীক্ষা দান করে শিষ্যত্ব বরণ করে তার সিংহাসন পরিভ্রমণ করিয়েছিলেন। যাদের বাড়িতে লোকনাথ পঞ্জিক আছে, খুললেই প্রথম দিকে দেখবেন ফটো আছে, জীবনী আছে মক্কার মহাসাধক আব্দুল গফুরের, যার সাথে বাবা লোকনাথের সরাসরি সাক্ষাৎ হয়। জীবিত ছিলেন 450 বছর, 450 বছর, 60 জন্মের কথা জানতেন। যেমন তৈলঙ্গ স্বামী জীবিত ছিলেন 364 বছর, 3 জন্মের কথা জানতেন। তিনি সাধন জীবনে 17 জন মৃত মানবকে পুনর্জীবন দান করেছেন। তিনি সর্বদা জলের উপর দিয়ে হাঁটতে পারতেন। যেমন বাবা লোকনাথ জীবিত ছিলেন 160 বছর, পূর্বজন্মের কথা জানতেন। যেন আমাদের সিলেটের দাঁড়িয়াপাড়ার নিম্বার্ক আশ্রমের প্রতিষ্ঠাতা সন্তদাস হাটিবাজির গ্রুপে 54তম নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য, ভারতের অমৃতসর রাজ্যের নাসামারি গ্রামের সুসন্তান রামদাস হাটিয়াবাজি জীবিত ছিলেন 144 বছর, 12 বার 10 লক্ষ সন্ন্যাসী সভায় কুম্ভমেলার সভাপতির আসন বসেছিলেন। এবার কিন্তু কিছুদিন আগে পূর্ণ মহাকুম্ভ অনুষ্ঠিত হয়ে গেল। এইভাবে যদি আমি বলি শতজনের কথাই বলতে পারি, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাই তুতাবুরি ছিলেন 378 বছর, 3 জন্মের কথা জানতে লোকে তাকে বলতেন মহাসাধু তুতাবুরি। তার সর্বশেষ শিষ্য ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমি আরো সুন্দর করে এখন বলি, এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ুপ্রাপ্ত ব্যক্তি যিনি হচ্ছেন আমাদের সিলেটের শ্রীমঙ্গল থানার সুসন্তান, হাসিতে যিনি আছে স্বামী শিবানন্দ। ইউটিউবে সার্চ দিলে ভাবে তার বয়স এখন 129 বছর চলছে। যদি আপনাদের সুযোগ হয় দর্শন করে আসবেন। আমি ইতিহাস পরিক্রমায় আমার কণ্ঠে সরস্বতী আছেন, কোনো কথা মনে করে বলি না। যখন যে কথা বলার জিহ্বায় এমনি সরস্বতী উচ্চারণ করে, আমি শুধু নিবেদন করে যাই, অন্তরে আপনারা গেঁথে নিয়ে যান। তাই যে কথাটি বলছেন সেই তুতাপুরীকে এবং ঈশ্বরপুরীকে দর্শন করে মহাপ্রভু ইষ্টে প্রণাম করে যখন উঠলেন, তখন 3 বার উদ্ধব তুলে প্রেমধ্বনি দিয়ে বলেছিলেন, আমার পুণ্যের মাত্রা দ্বিগুণ হইল। তখন মহাসাধু তুতাপুরী মুচকে এসে বললেন, কেমন করে নিমাই? মহাপ্রভু বললেন, তীর্থে আসলে পুণ্য হয়, সাধু